হ্যাঁ, এখন যদি তারেক রহমান দেশে ফেরে, ধরেন গ্রেপ্তার আতঙ্ক থাকতে পারে, গ্রেপ্তার যদি করেও, তারেক রহমানের মা অসুস্থ, মানে বেগম খালেদা জিয়া বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, দল মত নির্বিশেষে খালেদা জিয়াকে মানুষ ভালোবাসে। এবং সেই প্রেক্ষাপটে তারেক রহমান যদি লন্ডন থেকে বাংলাদেশে আসে, তাকে গ্রেপ্তার করে 1 সেকেন্ড জেলে রাখার দুঃসাহস কেউ দেখাতে পারবে না, যাই হোক না কেন। আপনারা বাংলা সিনেমায় দেখে থাকবেন যে নায়কের মায়ের কিছু হলে সে কিন্তু একবারে একদম সব কিছু ছেড়ে ছুঁড়ে ভেঙে চুরে চলে যায় মায়ের কাছে। অথচ তারেক রহমান দেশনায়ক, তিনি মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, রাজনীতির ইকুয়েশন এখানে যদি কেউ মিলাতে চায়, যে লন্ডনে দীর্ঘদিন তিনি আছেন, 5 আগস্টের পর আজকে আসি কালকে আসি করে কিন্তু মানুষের মধ্যে একটা সংশয়, একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আসলেই তিনি কি ফিরবেন। আবার 12 তারিখ তফসিলের আগে ভোটার না হলে তিনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সেটা নয় একটা ব্যাখ্যা আছে। ধরেন যদি বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক আমরা যারা, তাদের একটা সুবিধা হচ্ছে বার্থ সার্টিফিকেট যেটি আমাদের আছে, এটি থাকলেই কিন্তু আমরা নর্মালি ক্লেম করলেই আবার এই দেশের নাগরিকত্ব যেটি, সেটা আমরা ফেরত পাবো। যদি আমরা বছরের পর বছর, যুগের পর যুগ যদি অন্য কোনো দেশে থাকি, পাসপোর্ট সারেন্ডার করা সব কিছুর পরও যেহেতু বাই বর্ন আমি বাংলাদেশি, সে কারণে আমার এই সুযোগটা রয়ে গেছে। তো তারেক রহমান আসছে না, অনেকের কাছে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি 7 তারিখে সৌদি আরবে ওমরা হজ করবেন, 10 তারিখে ফিরবেন। তো এই ওমরা হজের চেয়ে বড় হচ্ছে মায়ের পাশে এখন এই মুহূর্তে, মায়ের এই বিপদের দিনে, মৃত্যু সজ্জায় যখন মা, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার পাশে এসে দাঁড়ানো উচিত। তিনি গতকাল একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটা নিয়ে ট্রল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থাৎ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, এটা তো আপনার বলার দরকার নাই। আপনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আপনার মা তো সবার আগে। আপনি বলবেন যে আমার মা অসুস্থ, সেটা আপনি বলতেছেন না কেন? মানুষকে আপনি হার্ট করতেছেন তো। আপনাকে বহু মানুষ এখানে ওন করে, আপনাকে লিডার মানে, এবং আপনার জন্য অপেক্ষা করছে শত শত তরুণ, তারা অপেক্ষা আছে আপনি আসবেন, কিন্তু আপনি দেশে আসতেছেন না। এই মুহূর্তে আপনি কিসের ভয় পান? এখানে আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, গোয়েন্দা সংস্থা সবাই একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাকে কেউ কিছু বলবে না। এটা খুব সিম্পল। আপনি আসেন মাকে দেখার জন্য, মাকে দেখে প্রয়োজন আবার আপনি চলে যান, অসুবিধা তো নাই। এখানে বাংলাদেশে আপনাকে এখন আটকানোর মতো কেউ নাই। ইচ অ্যান্ড এভরিওয়ান এগারলি ওয়েটিং ফর ইউ। আপনি দেশে আসবেন, মায়ের পাশে থাকেন, এবং আপনার মায়ের জন্য প্রত্যেকটা মানুষেরই ঘুম হারাম বলে বলা যাবে। পলিটিক্যাল লিডারদের তো ঘুম একদম হারাম, যারা বিএনপি বা জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে, তাদের তো কোনো ঘুম নাই। পাশাপাশি দলমত নির্বিশেষে যারা জামাত করে, যারা এনসিপি করে, যারা গণ অধিকার করে, প্রত্যেকে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষায় ফেলছে স্ট্যাটাস দিয়ে, সবার কাছে দোয়া চাচ্ছে, আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, মোনাজাত করতেছে, বিভিন্নজন প্রোগ্রাম দিচ্ছে, দান খয়রাত করতেছে। সব মিলে খালেদা জিয়ার জন্য মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে, বেগম খালেদা জিয়ার এটা একক কৃতিত্ব। কারণ তিনি আপসহীন, তিনি কখনো বেফাস কথা বলেননি, তিনি বাংলাদেশের রাজনীতির একটা আইকন, যে কারণে তার জন্য দেশের মানুষের ভালোবাসা আছে। কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা থাকার কথা আপনার, জনাব তারেক রহমান, আপনার সব থেকে বেশি প্রেম থাকা উচিত। কারণ আপনার মা উনি। আপনি চলে আসেন এখানে লন্ডনে থেকে, পলিটিক্যাল ইকুয়েশন কী হবে, আগামী দেশ চালাবেন, দেশ মেশ বাদ দেন, আপনি দেশ চালানো দরকার কি? আপনার দেশ অটোমেটিক আপনার কাছে আসবে ভালোবাসা। আপনার মায়ের দোয়া থাকলে, এই বেগম খালেদা জিয়ার দোয়া থাকলে অটোমেটিক দেশ আপনি চালাবেন। সুতরাং সব ইকুয়েশন একপাশে ছেড়ে দিয়ে আপনি দেশে আসেন ভাই, আপনি দেশে চলে আসেন। আপনার জন্য এটা এখন খুবই ফরজ, খুবই জরুরি। আপনি বাংলাদেশে আসেন এবং মায়ের পাশে গিয়ে বসেন, দোয়া চান, আল্লাহর কাছে দোয়া করেন। সন্তানের দোয়া মায়ের জন্য একদম চুম্বকের মতো কবুল হবে। ওকে।